ঝড় বৃষ্টির কারণে আমাদের এখানে ক্ষয়ক্ষতি প্রায় আমরা 10 বিঘা মাটি রোপণ করেছি। রোপণের পর আমাদের প্রায় 3 বিঘা মাটি পানির তলে একবারে শুয়ে গেছে। পানি ধানের উপর দিয়ে যাচ্ছে, পড়ে যায়, আর খুব ক্ষতি হচ্ছে। নেটে দিয়ে এখন একেবারে পানির তলে ধানটা আছে, আমার খুব ক্ষতি হয়ে গেছে। এলাকার কয়েকদিনে ঝড় বৃষ্টি এলাকায় ব্যাপক ধানের ক্ষতি হয়েছে। পানি ধানের উপর দিয়ে যাচ্ছে, পড়ে যায়, আর খুব ক্ষতি হচ্ছে। তাতে ধান পাকা অবস্থায় হয়েছে, কিন্তু এখন এর উপর দিয়ে পানি গেলে জাগ ধরতেছে, গন্ধ ধরতেছে। ধান এগুলা বানতেছি, খাড়া করে তুলে একটু ভালো থাকতে। কয়েকদিন পরেই কাটবো। এই ধানটা এই অবস্থায় তুলে নষ্ট হয়ে যাচ্ছে, তো গাছে যাবে। আর বলেন যে কয়েক কারণে তো এটা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা পড়ে গাছ পড়লে পচেই যাবে এগুলা নষ্টতে। বৃষ্টির কারণে আমাদের এখানে ক্ষয়ক্ষতি প্রায় আমরা 10 বিঘা মাটি রোপণ করেছি। রোপণের পর আমাদের প্রায় 3 বিঘা মাটি পানির তলে একবারে শুয়ে গেছে। এই 3 বিঘা 3 মাটি ক্ষয়ক্ষতি পানির মধ্যে আছে। এই আকাশ যদি ভালো হয় তাহলে আমাদের হয়তো উপকার আসতে পারে, না হতে চলে যাবে। নেটে দিয়ে এখন একেবারে পানির তলে ধানটা আছে বর্তমান, আমার খুব ক্ষতি হয়ে গেছে। এলাকার কয়েকদিনে ঝড় বৃষ্টি এলাকায় ব্যাপক ধানের ক্ষতি হয়েছে। রাস্তার ধারে ধানগুলা প্রায় সব বেশিরভাগই পড়ে গেছে। কৃষক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে হাড় হতাশ। এই ধান কাটে খরচ তো উঠবে না, কাটার দামও উঠবে না। কৃষক এখন বাঁচার তো কোনো পথ নাই। এখন সরকার দুধ দেখে দিকে আকর্ষণ করে, তাহলে কৃষক কিছু ভর্তুকি দেয়, তাহলে কৃষক আবার দাঁড়িয়ে খাড়া হওয়া পারবে। অনেক ক্ষতি হয়ে গেছে, কি করবো, আমি খুব টেনশন আছি। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় গত দুদিনের যে গুড়ি গুড়ি বৃষ্টি, থেমে থেমে যেটা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে আমাদের যে রোপা আমন ধান, সেটার কিছু কিছু জায়গায় আসলে রোড সাইডে, বিশেষ করে গাছের তলায় সেই জমিগুলোর ধান কিছুটা হেলে পড়েছে। তো আমরা আসলে কৃষক ভাইদেরকে, আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন এবং আমি নিজে এবং আমার পুরো টিম হাকিমপুরের কৃষি অফিসের, তারা প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন যে 2-3টাই গুছি মিলে আসলে ঝুঁটি বেঁধে দেয়া এবং আমাদের ছত্রাকনাশক এবং বালাইনাশক স্প্রে করার পরামর্শ আমরা দিচ্ছি। যে আসলে আমাদের যেহেতু রোপা আমনের ধান ইতিমধ্যে কর্তনও শুরু হয়েছে হাকিমপুর উপজেলায়, আর যেই জাতগুলো আছে সেগুলো আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আসলে কর্তন সম্পন্ন হবে। তো তারই ধারাবাহিকতায় আসলে যেহেতু বৈরী আবহাওয়া, সেই আবহাওয়ায় যাতে কৃষক ভাইরা আমাদের যেই ধানগুলো আসলে হেলে পড়েছে সেগুলো যাতে রিকভার করতে পারে, তার জন্য যেই পরিমিত মাত্রায় যে ছত্রাকনাশক, সেটা আসলে স্প্রের আমরা পরামর্শ দিচ্ছি। এবং আমাদের যে বিভিন্ন ধরনের উঠান বৈঠক, গ্রুপ মিটিং, লিফলেট বিতরণ, সেগুলো আসলে আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, সেগুলো আসলে আমরা মাঠ পর্যায়ে করে যাচ্ছি। তো আশা করছি যে 2-1 দিনের মধ্যে আবহাওয়া ভালো হয়ে গেলে আসলে আমাদের যে ধানের রিকভারি চলছে সেটা আসলে সঠিক হয়ে যাবে এবং আমাদের কৃষক ভাইরা তাদের কর্তন নিয়মিতভাবে করতে সক্ষম হবে।